চলছে টাকাটা মারি দিতাম। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে কটা? এখন মনে হয় 8:30 বেজে গেছে। তো 8:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে একটা স্পেশাল দিন, তো আজকে হচ্ছে যে আবার টিচার্স ডে। তো আমার মেয়ে আজকে পড়তে যায়নি, একবার স্নান করে নেবে, দিয়ে ও যাবে স্কুলে। স্কুলে আজকে আবার মানে রঙিন ড্রেস পরে যেতে বলেছে, তাই ও আজকে রঙিন ড্রেস পরে স্কুলে যাবে। মাংস ভাত খাওয়াবে, মিষ্টি চাটনি পাঁপড় টিচাররা খাওয়াবে। এদের মনে হয় টিফিনে ছুটি হয়ে যাবে। তো আজকে আমি এখনো রান্না করিনি গো, এই বেলায় এখন রান্না হচ্ছে, ওইখানে ভাত হচ্ছে, রান্না এখনো কিচ্ছু চাপায়নি। এখন এই যে চা রুটি কালকে রাত্রিরে ছিল, আর চাটা এখন। তো এখন চা রুটিটা খেয়ে নেবো, এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। একবারে দুপুরে ভাত খাবো। এমন রুটি না অনেকগুলো আছে, প্রায় 2-3টে, আমাকে মনে হয় 3টে রুটি আমাকে মনে হয় খেতেই হবে। 3টে রুটি? ওরে বাবা, তার তুমি হাফ একটা আমি হাফ। এখন একটা ব্লগটা স্টার্ট করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমার হাজব্যান্ড কাজে যায়নি, হচ্ছে যে আমাদের পাড়ায় একজন মারা গেছে, তার জন্যে কাজে যায়নি। এই 1 মাস ধরে ভুগছিল, কারণ কদিন আগে রাস্তায় হাঁটাচলা করতো, তাই বলছিলাম যে মানুষ আজ আছে কাল নেই। তো আজকে কাল রাত্রে মারা গেছে। নারাস না বাবার ক্যামেরাটা। তো আজ রাত্রিরে কাল রাত্রিরে মারা গেছে। তো আজকে নিয়ে গেল, একটু আগে নিয়ে গেল, তারপরে বাসি কাজকর্ম করলাম। ওকে ডাকতে এসেছিলো, তাই ও গেল। ও আসবে এখন, কখন মানে কাজ শেষ হবে তারপরে আসবে, মনে হয় বিকাল হয়ে যেতে পারে। তো ওগুলোতে টাইম লাগে। তো দেখি কখন আসে, এসে ভাত খেয়ে আবার মনে হয় কাজে যাবে। ওর কাজের জায়গায় আজকে আবার রড বাঁধা হচ্ছে। তো কি জানি কি করবে, আর জানি না এসে। তো কালকে রাত্রে 11টার সময় বাড়ি এসেছে, রড বাঁধা শেষ করতে পারেনি, আবার আজকে রড বাঁধা কাজ আছে। তো সকালবেলায় কাজে চলে যেত, কিন্তু এই একটা খবর এলো, ওই জন্যে ও গেল না। ডাকতে যেহেতু এসছে, যেতে তো হবেই বলো। তো ডাকতে গেল, ডাকতে এসেছিলো বলে আবার ও সকালবেলা গেল। এই তো আজকে সকাল থেকে এই ঘটনা। সকালবেলা উঠে একটা খারাপ নিউজ, মানে জলজ্যান্ত মানুষ একটা মারা গেলে যা হয়। বয়স বেশি হয়নি, কি আর করা যাবে, অসুস্থ ছিল, বিছানায় পড়েছিল, মারা গেছে, ভালোই হয়েছে, শান্তি হয়েছে। ভুগছিল, যদি জলজ্যান্ত মানুষ মারা যেত তাহলে ঠিক ছিল, কিন্তু ভুগছিল, 1 মাস ধরে বিছানায় পড়েছিল, উঠতে পারতো না। তো মারা গেছে, ঠিকই আছে। তো চলো আজকের ব্লগটা এখন থাকতে স্টার্ট করলাম, দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো আজকের দিনটা এখন থাকতে স্টার্ট করলাম চা রুটি দিয়ে। এটা রুটি আর আমাদের নিতো। হ্যাঁ, তোমাকে আজকে 3খানা রুটি খেতে হবে। তো ওখানে হচ্ছে যে ভাত, আর পাপ্পা যা রোদ দিয়েছে, কাচাকুচি সব হয়ে গেছে। আর এবার আমি করব হচ্ছে যে রান্না কি করবো তোমাদের ঘরে বলছি। এই যে কালকের কপিসে মাছ ভাজা আছে, মাছগুলো ঝাল করব। ভাতের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে যে ডাল আর আলু ভাতে সব ভাতের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে গেলে ডালটা খালি সাদলে নেবো, আর মাছটা ঝাল করে ফেলবো। আজকে তো মেয়ে খাবে না, মেয়ের কোনো ঝামেলা নেই, মেয়ে আজকে স্কুল থেকে খেয়ে আসবে, ওরা আজকে স্কুলে খাওয়াবে মাংস ভাত চাটনি পাঁপড় মিষ্টি, শিক্ষক দিবস উপলক্ষে। তো আমরা আজকে এই খাওয়া দাওয়া করবো। চলো মাছের ঝালটা চাপিয়ে দিই। না আমার হাজব্যান্ড এইমাত্র ফোন করলো, বললো যে 12টা 1টার মধ্যে নাকি চলে আসবে, এসে আবার কাজে চলে যাবে, কাজের একটু চাপও আছে আজকে। তো ও চলে এসে ভাতটা খেয়ে যাবে।
ভাত খেয়ে যাবে না নিয়ে যাবে জানি না, কিন্তু রান্নাটা করে রাখি, তাহলে ও দুটো খেয়ে তারপরে যেতে পারবে। কেননা রাত হচ্ছে তো এখন, চলো আগে রান্নাটা করে নিই আমি। তো ভাতটা হয়ে গেছে, ভাবলাম উপর করে নিই, তো ভাতটা উপর করে নিচ্ছি। তো এই যে মাছের ঝাল হয়ে গেছে, মাছের ঝালের একটুখানি ঝোলটা একটু মরুক, তারপরে মাছের ঝালটা নামিয়ে নেবো, কেননা আমি করবো আজকে ডাল। তো ডাল আবার মাছের ঝোল যদি করি তাহলে হবে না, মাছটার ঝালটা শুকিয়ে ফেলতে হবে। আর এই যে ডাল আর এই যে আলু ভাত এগুলো বের করে নিয়েছি, এবার পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি, মেখে রেখে দেবো। তো এই আজকে আমার রান্না। ডালটা এখনও সাতলাতে হবে, ডালটা সাতলায়নি, হাঁড়ি থেকে এই যে কৌটো করে ভাতে দিয়েছিলাম, বার করে জল দিয়ে রাখলাম। তো চলো, কেন ভাতের হাঁড়ি ওখানে বসানোই আছে, দেখি ভাতটাকে নিয়ে আসতে হবে উপর করে। তো এই যে ফাইনালি আমার মাছের ঝাল রেডি, আর আলু ভাতে মাখানো রেডি, আর মুসুর ডালও রেডি। তো আজকের মতো আমার রান্না কমপ্লিট। এই যে সব ঢাকা দিয়ে দেবো, দিয়ে দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এই যে পরিষ্কারের কাজটা এখন আমি করব, পরিষ্কারটা করে নেব। নুন পান নেতা দেবো, গ্যাস মুছবো, বাসন থালা গুছিয়ে মাজবো, এখানটা পরিষ্কার করবো, ব্যাস কাজ কমপ্লিট। তো চলো কাজগুলো তাহলে করে নিই। আর ঘর মোছাটা একটুখানি বাদে করবো, কেননা মেয়েকে স্কুলে দিয়ে আসবো, তারপরে এসে ঘর মুছে চানটা করে নেবো। এইটাই খালি আজকে কাজ বাকি আছে, বাদ বাকি সব কমপ্লিট করে হ্যাঁ ব্যাগে আজকে কিছু নিয়ে যাবে না। হ্যাঁ জানি, ব্যাগটা মানে গুছিয়ে তুলে দেবো, অনেকক্ষণ তো পড়লাম, আর কিছু না। ব্যাগ নিয়ে যাবে না, খালি জলের বোতল নিয়ে যাবে, জলের বোতল আর থালা নিয়ে যাবে, থালা রুমাল। তুমি ভাত খাবে না আজকে? না না, আগের বারে মিটিংয়ে স্যার ম্যাডামরা বলে দিয়েছে যে থালা নিয়ে আসতে, ওসব পাতা অনেক দিন ধরে আলমারিতে পড়ে থাকে, খারাপ হয়ে যায়, তো থালা নিয়ে আসতে। যেহেতু আগের দিনকে বলে দিয়েছে খাওয়াবে, তাই জন্য থালা নিয়ে আসতে। স্কুলের মতন ওই থালাগুলো হয় না, স্কুলের মতন না, সে পিঙ্কিদের কাছে যেরকম থালা আছে ওটা করে বাড়িতে কিনে রেখে দেবে। ঠিক আছে, কিনে রেখে দেবে, যখন মাছ মাংস কিছু খাওয়াবে তখন খালি নিয়ে যাবে। নাহলে হারিয়ে ফেলি আমি প্রত্যেকবার থালা, দুখানা থালা হারিয়েছি আমি। ঠিক আছে, ওই জন্য তো খাওয়া বন্ধ করে দিয়েছি স্কুলে। হ্যাঁ, টিফিন খাইতে। তো চলো কাজ করে নিই, তারপরে আসছি। আমার মেয়ে ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছে, আমি তো ভিডিও করছি। হ্যাঁ তো মেয়েকে দিয়ে অনেকক্ষণ আগে আমি চলে এসেছি, তো তখন না 11টা বাজে, তখন চলে এসেছি। আসার সময় কিছু জিনিস নিয়ে এলাম, দোকানে লাগতো, আর এসে না আমি হাঁপিয়ে গেছিলাম, বাইরে এতটা রোদ না, প্রচণ্ড পরিমাণে রোদ। তো কী কী নিয়ে এসেছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এই যে একটা রাজামেরি বিস্কুট নিয়ে এলাম, টেবিলের ওপর রাখলাম। তো কালকে রান্নার জন্যে আলু, কচু আর কাগজে অনেক কাঁচা লঙ্কা আছে। পয়সার ব্যাগটা সরিয়ে নিই। আর নিয়েছি হচ্ছে যে এই যে 250 তেল নিয়ে এলাম, সরষের তেল ছিল না, 250 তেল নিয়ে এলাম, একটা লঙ্কা গুঁড়োর প্যাকেট, আমুল দুধ, 250 চিনি, 10 টাকার চা, একটা ধূপকাঠি নিয়ে এলাম, ছিল না। তো চলো ব্যাগ ফাঁকা,
একটা ওইখানটায় ঝুলিয়ে দিই। বাবা এখানটায় ঢোকা যায় না। তো এই নিয়ে এলাম, এখন ভরবো না, এখানে রাখা থাক। আনাজের ব্যাগটা নিচে রাখি। খালি ঘরটা মুছবো, বাড়িগুলো মুছবো, রান্নাঘরটা মোছা হয়ে গেছে, ঘরদোরগুলো মুছবো, বাসনগুলো গুছাবো। সব মেজে ওপর করা আছে, শুকিয়ে গেছে, জল ঝরে গেছে, এই যে রোদেতে জল ঝরে গেছে। গুটিয়ে সব এখানে বাসনের জায়গায় রেখে দেবো, আর জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব, রোদে পুড়ে যাচ্ছে। আর দিয়ে এবার ঘরগুলো মুছে নিয়ে দেখি চান করে নেবো, জল দিয়ে দিয়েছে। 12টা বাজে, 12টা 12:30 বাজে, তো জল দিয়ে দিয়েছে, দেখি স্নান করে নেবো, দিয়ে আবার 2টোর সময় মেয়েকে আবার আনতে যেতে হবে, আজকেও 2টোই ছুটি হয়ে যাবে। তো দেখি নিয়ে আসে। আমার মনে হয় আমার হাজব্যান্ড চলে এসেছে, চান টান করবে, তো করুক, আমি এখানগুলো গুছিয়ে নিই, আগে বাসনগুলো গুছিয়ে নিই, ঘর মোছা স্টার্ট করে দিই, নাহলে আবার মেয়েকে আনতে যেতে পারবো না, এমনি 12:30 বেজে গেছে, 2টোই আনতে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিই। নিয়েছি, স্নান করে এই যে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো এই যে তাড়াতাড়ি করে আলপনাটা দিয়ে নিলাম। তো ভালো হয়নি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, একটুগুলো ধৈর্য নিয়ে করতে হয়, কিন্তু আমার টাইম নেই, মেয়েকে আনতে যাবো, এমনি 1:30 বেজে গেছে, তো একটু তাড়াতাড়ি করে দিয়ে নিলাম। তো ঠাকুরকে জল দিয়ে নিয়েছি, এই যে চৌকাটে, ঘরের চৌকাটে দিয়েছি, আর বাইরের চৌকাটে দিয়ে নিয়েছি। তো আবার তোমাদের সঙ্গে ফাইনালি অনেকক্ষণ বাদে আসলাম, এখন বেজে গেছে হচ্ছে যে 6:30। তো ভিডিওটা রেডি করছিলাম, মানে দুপুরবেলা মানে ঠাকুরকে জলটা ঝাঁকমাক করে দিয়ে মেয়েকে আনতে গেলাম। তো মেয়েকে আনতে গিয়ে তারপরে বাড়ি এসে ভাত খেয়ে না আমি শুয়ে পড়েছি, আমি আর পারছিলাম না, এত বাইরে গরম শুনে এখনই দেখতে পাচ্ছি সামান্য সন্ধে দেখিয়েছি, কী অবস্থা আমার গা পায়ে, সামান্য কালে আমি সন্ধেটা দেখিয়েছি। তো উঠে একটু লাইভ করেছিলাম দুপুরবেলা, তারপরে আবার একটু শুলাম, শুয়ে উঠে আবার বিকেলবেলা বসে বসে ভিডিও এডিট করলাম, এডিট করে রেডি করে রাখলাম, দিয়ে আবার উঠে ছাদে জামা কাপড় ছিল গুছালাম, বাসন পুর করা ছিল ওগুলো গুছালাম, জল ভরলাম বিকেলে, দিয়ে সন্ধে দেখিয়ে এই যে আমি ওপরে এসেছি, মেয়েকে দিয়েছি হচ্ছে যে ছাতু, মেয়েকে দিয়েছি হচ্ছে যে ছাতু, ও একটু ছাতু খেয়ে নিল গরমেতে, আমি বলছি আর কিছু খাস না, শুধু একটু ছাতু খা, একটু রাত্রিরে ভাত খাবি। আর আমি যে বিস্কুটগুলো ঢালবো, আর আমিও একটু জল বিস্কুট খাবো, আমিও কিচ্ছু খাবো না সন্ধ্যাবেলা। তো এখনো চুল আসায়নি, এবার নিচে গিয়ে আমি কি পরিমাণে ঘামছি, তবে এক্ষুনি নিচে চলে যাবে, আমি থাকতেই পারছি না ওপরে। তো একটুখানি জল বিস্কুট খেয়ে নেবো, দিয়ে নিচে চলে যাবো, পরে এসে আলু ভাজবো, রাত্রিরে আলু ভাজা আর জল ঢালা ভাত আছে, দুপুরে অনেকগুলো ভাত ছিল, জল ঢালা ভাত আর আলু ভাজা, এটাই আজকে আমাদের হবে। এখন নিচে গিয়ে চুল আসলে পড়াতে হবে ওকে। তো চলো জল বিস্কুটটা খেয়ে নিই আগে, পরে আসছি। তো বন্ধুরা, এই যে মেয়েকে পড়িয়ে উঠে রাত্রে রান্না, আলু ছাড়াচ্ছি, আলুর তরকারি করব, আর কিছু করবো না, জল ঢালা ভাত আছে, তো ওর আর ওর বাবার হয়ে যাবে। আর আমি খাবো হচ্ছে আলুর তরকারিতে মুড়ি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আলুর তরকারিতে কাঁচা লঙ্কা দেবো আর আলুর তরকারি করব। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম, আর কন্টিনিউ করতে পারছি না, প্রচণ্ড পরিমাণে গরম করছে, তো মানে তাড়াতাড়ি দুটো খেয়ে আবার আমি নিচেতে চলে যাবো।
তো এই পর্যন্তই আজকে ভিডিওটা কন্টিনিউ করলাম। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা, গুড নাইট। টাটা।